মেহমানদের একই রকম পরোটা দিতে দিতে বিরক্ত লেগেছিল, তাই ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে পরোটা তৈরি করব। মাঝে মধ্যে কিন্তু একই রকম পরোটা না বানিয়ে এই বনসাই পরোটাটা বানাতে পারেন। এইটার নাম হচ্ছে বনসাই পরোটা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি মজার। আর এটা কিন্তু তেলে দেওয়া মাত্রই লুচির মতো ফুলে উঠবে। দেখেই কতটা ইয়াম্মি লাগছে। বাসায় কিন্তু একবার হলেও বানাবেন। আর মেহমান আসলে তো কোনো কথাই নেই, মাঝে মধ্যে এই পরোটাটা বানিয়ে দিবেন, তারা তো আপনার প্রশংসা করবেই, সাথে রেসিপিও চাবে। দেখুন ভিতরটাও কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখতে কিন্তু লুচির মতো, কিন্তু এটা কিন্তু লুচি না। যাই হোক, চলুন রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি। এখানে প্রথমে আমি 1/3 কাপ দুধ নিয়েছি। এটা কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ দিতে হবে। ইস্ট দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, চিনি দিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ। একটু মিক্স করে নিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে কিন্তু যেই ডোটা তৈরি করবো এটা কিন্তু একটু নরম হতে হবে। এইসব ইস্টের যেই জিনিসই বানাবেন সেটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু আপনার এই যে ব্রেড বলেন বা বনসাই পরোটা বলেন, এগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আর অনেক নরম হয়। তো ডোটা তৈরি হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব। এখানে রান্নার তেল দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে 2 মিনিট এভাবে করে মথে নিয়েছিলাম। তারপর আমি আবারও এখানে যে 1 টেবিল চামচ পরিমাণ ছিল সেটা দিয়েও আমি এভাবে করে আরও 2 মিনিট এভাবে করে মথে নিয়েছিলাম। এতে করে কি হয়, আপনি যেই পরোটাটা বানাবেন এটার ভিতরটাও খুব সুন্দর হয়, আর এটা এতটা সুন্দর ফুলবে, এত নরম তুলতুলে হবে, সেই জন্য কিন্তু এই ডোটা একটু মথে নিলে ভালো হয়। আমি এভাবে করে 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে মথে নিয়েছি। দেখুন যখন আপনি উপরটা এভাবে ক্লিন করবেন, মানে উপরটা এরকম করবেন, তখন দেখবেন যে কত সুন্দর স্মুথ লাগছে। তো এখন কিন্তু ডোটা একদমই রেডি। এটা একটা আমরা সাইডে রেখে দেবো। এটা একটা গরম জায়গায় রাখতে হবে ঢেকে, একটা গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখুন ফুলে কিন্তু অনেকটাই ডাবল সাইজ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু পরোটা যেহেতু বানাবো খুব বেশি সময় রেস্টে রাখতে হবে না, আধা ঘন্টা বা 20 মিনিটের ভিতর রেস্টে রাখলে এটা দেখবেন ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। তো এখান থেকে আমি মোট 6টা পরোটা তৈরি করব। তো 6টা লেচি কেটে নিয়েছি। সমানভাবে করলে দেখা যায় কি সবগুলো পরোটাই একদমই সমান সাইজের হবে, তাই আমি সবগুলো সমানভাবে করে নিয়েছি। এখন কিন্তু আমি এইভাবে করেও আবার সেমভাবে 6টা এরকম বল আকারে তৈরি করে নিচ্ছি। উপরটা একদম স্মুথ করে নিতে হবে, তারপর এইভাবে করে ফোল্ড করে নিতে হবে। এভাবে করে 6টাই লেচি কেটে নিয়েছি আমি। তো এখন কিন্তু পরোটাগুলো তৈরি করার পালা। এটা কিন্তু বেলাবেলি ঝামেলাও লাগবে না, হাত দিয়ে চেপে নিলেই তৈরি হয়ে যাবে। এভাবে করে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। একটু আটা নিয়ে হাত দিয়ে চেপে দিবেন, তাহলেই হবে। আসলে এই পরোটার আর লুচির যেরকম সাইজটা হয় সেরকম হয় আর কি। আর আমি এখানে বেলে নিইনি কি জন্য, ধরেন আমি যখন এটা চেপে চেপে দিব সেই জিনিসটা কিন্তু একটু ভালো হয় আর কি। মানে ইস্টের যে জিনিসটা বানাবেন, পরোটা বানান বা আপনি নান বানান, এভাবে করে চেপে দিলে এই জিনিসটা ফুলে একটু বেশি। তো এখন কিন্তু আমি গরম তেলে এই পরোটাগুলো ভেজে নিব। আর এইটা কিন্তু অবশ্যই তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়, মানে ফুলে এরকম লুচির মতো তৈরি হয়ে যাবে। দেখবেন আস্তে আস্তে সবটি পরোটা এরকম ফুলে ফুলে উঠবে। তেলটা একটু উপর দিয়ে দিয়েছি আমি, দিয়ে কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। একদিকে সুন্দর একটা কালার চলে আসলে আরেক পাশে উল্টিয়ে দিতে হবে। এই পরোটাটা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করি যে একবার বানাবেন তার দ্বিতীয়বার অবশ্যই বানাতে ইচ্ছা করবে, কারণ এই পরোটাটা খেতে এতটাই মজার। আর আপনারা যারা এটা মাংসের সাথে খাবেন তারা কিন্তু চিনিটা একটু কম দিবেন, যেহেতু এটা মিষ্টি, মানে বর্ন ব্রেড যেটাই বলেন না কেন, পরোটাগুলো একটু মিষ্টিই হয় ইস্টের। তো সেই পর্যায়ে কিন্তু আপনারা চিনিটা একটু কম দিতে পারেন। সবগুলো পরোটাই আমার বানানো হয়ে গিয়েছে, এগুলো কিন্তু খুবই ফুলে উঠেছে। তো যাই হোক, আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।